আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আজকে এসেছি পিরোজপুরের মঠবাড়ি উপজেলার তুষখালী ইউনিয়নের জানখালী বাইজোরা গ্রামে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক লোকের সমাগম। এখানে একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের কিছু কার্যক্রম চলছে, ঈদ সামগ্রী বিতরণ করবে তারা। তো আমরা এখানে যে নেতৃত্ব দিচ্ছে জাকির হোসেন ভাই, তার কাছ থেকে আমরা জানবো যে কিভাবে এই ঈদ সামগ্রী এবং মানুষের সহযোগিতা করে থাকেন, কী ধরনের সহযোগিতা করে থাকেন, তাদের কর্মকাণ্ড সম্পর্কে আমরা জানাবো আপনাদের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ জাকির হোসেন, আহ্বায়ক বাইজোরাগত ফাউন্ডেশন। আমাদের এই মূল সংগঠনটা হলো একটা সামাজিক সংগঠন। এক কথায় সামাজিক সংগঠন। সামাজিক সংগঠন বলতে সমাজের সকল প্রকার সুবিধা অসুবিধা নিয়ে আমরা কাজ করি। হতদরিদ্র মানুষ, তারপর রাস্তাঘাট, তারপরে পানির ব্যবস্থা, মসজিদ মাদ্রাসা, এইগুলো নিয়ে আমরা কাজ করতেছি। তারই প্রেক্ষাপটে আজকে রমজান উপলক্ষে আমরা একটা খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছি। আমাদের এখানে আমাদের ফাউন্ডেশনের লোগো দেওয়া আছে এবং আমাদের পরিচয় দেওয়া আছে। আপনারা যদি কোনো অসুবিধা বা ই করেন, আমাদের নাম্বার দেওয়া আছে। এটা আমার নাম্বার, এটা ইসমাইলের নাম্বার, সদস্য সচিব। আপনারা যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করব। আপনি আমাদের কাছে বলবেন আর আমরা চেষ্টা করব, হয় পারি বা না, সেটা আল্লাহর উপর নির্ভরশীল। এটা আপনার ভাগ্যে থাকে, আমাদের সহায়তা আপনি পাবেন, আর না থাকলে তো কিছু করার নেই। আল্লাহ না চাইলে তো আমাদের কোনো কিছু করার নেই। কত লোককে আজকে আমরা এখানে প্রায় 40টা ফ্যামিলির এই সামগ্রী দেওয়ার চেষ্টা করতেছি। এখানে 15টা আইটেম আছে আমাদের। আপনাদের এই অনুদানগুলো কিভাবে আসে? অনুদানটা আসলে মূল বিষয় রয়েছে আমাদের প্রবাসী ভাইদের জন্য। প্রবাসী ভাইরাই আমাদেরকে সাপোর্ট দেয়। তারই প্রেক্ষাপটে আমি এটা পরিচালনা করে দেখি এখানে আমি উপস্থিত। আর আমার এলাকার যে আমাদের শিক্ষিত যুবক আছে যারা, এটা কতদিন যাবত করে আসছে? এটা আমাদের প্রায় 2 বছর। আমাদের প্রতিষ্ঠা হয়েছে 20 সেপ্টেম্বর 2024। ওখান থেকে আমাদের প্রজেক্ট। আপনাদের হাতে আর কি কি কাজ আছে, যে কি ধরনের কাজ? আমাদের একটা প্ল্যানিং আছে যে আমাদের গ্রামটাকে আমরা স্মার্ট গ্রামে পরিণত করা। সেটা কিভাবে? এখানে এলাকায় কিন্তু বেশি হয় চুরি, তারপরে বিভিন্ন ধরনের ইপটিজিং, এগুলো বেশি হয়। তো আমরা যাতে সন্ধ্যার যে পরে যে একটা লাইটিংয়ের ব্যবস্থা করতে পারি আমাদের এলাকায়, তাহলে মনে হয় এই অপরাধমূলক কর্মকাণ্ডটা, মাদকটা কমবে। আর আমরা চেষ্টা করতেছি মাদকের বিরুদ্ধে করার জন্য, যাতে আমাদের ছোট ভাইরা, আমাদের যারা ছেলে মেয়ে ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয়, যাতে এই মাদক এই সমাজ থেকে মুক্ত হয়। তারই প্রেক্ষাপটে আমাদের সেই সামাজিক সংগঠনের কাজ। আপনারা দোয়া করবেন আমরা যেন ইনশাল্লাহ আমাদের লক্ষ্যে পৌঁছতে পারি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কাকা, এই যে আজকে যে কার্যক্রম চলছে, মানুষের সহযোগিতা করতেছে এই সংগঠন, তো এই সম্পর্কে কিছু বলেন। এই সম্পর্কে কী আর বলবো, খুব সুন্দর, আমাদের কাছে খুব ভালো লাগে এই জিনিসটা করতেছে। আজ প্রায় 2 বছর পর্যন্ত অনেক মানুষেরই সুবিধা, আর এটা ভবিষ্যতে যদি আরও আগাই দেয় তাহলে আরও ভালো হবে। এতে এর কোনো বিকল্প আপনাদের এলাকায় তো অন্য কেউ এরকম করতেছে না? না না, আমাদের এই অঞ্চলে কোথাও দেখছি না, এটা নতুন দেখছি। তো জাকির ভাইয়ের নেতৃত্বে যে কাজটি হচ্ছে তাতে আপনারা সন্তুষ্ট? হ্যাঁ, সুন্দরভাবে আমরা সন্তুষ্ট। আপনাদের সবার একই কথা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমাগো এই বাইরা অনেক কষ্ট কেলাত করিয়া, কামাই রোজগার আয় পূর্ণ করিয়া আমাগো মাঝে বিতরণ করে, খুব কষ্ট করিয়া। এরা বিদেশ যা, দেশ বিদেশ খাইট দিয়া কষ্ট করিয়া কামাই রোজগার করিয়া আইনা এই আমরা রমজান রাখি বিদায় আমাগো জন্যে এরা খুব অতিরিক্ত চেষ্টা করতে আছে, আর ভবিষ্যতে যেন আরো চেষ্টা করতে পারে। আমার সবাই মিলিয়া এগো জন্য দোয়া করব। সবাই বসবেন, কেউ উঠবেন না। সবাই নিয়ে রাখো, সামনে রাখেন। মানু বেগম, পরে শেফালি বেগম। শেফালি বেগম নাম বলবি তুই, আমি জিজ্ঞেস করে দেবো। একটু কিছু দেন, হ্যাঁ একটু নীরব। মালটা দিতে দেন। এইটা খাই, তুই উপায় দাও কিনলে গিয়া। এই ধর তুই।